এবং কেউ শুভেন্দুকে পাত্তা দেয় না। কিন্তু এইবারে জমি তৈরি করে দিল কিন্তু হুমায়ুন কবির। ওর বিরুদ্ধে একজন মুসলিম হিসাবে হিন্দু মুসলিম কন্টেস্ট হচ্ছে, হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে আছে শুভেন্দু আর মুসলমানদের উকিল হয়ে গেল হুমায়ুন কবির। এবং কি নোংরা ভাষা! আরে আলী ইমরান রামজো তো এফআইআর করলো, আদালতে যাচ্ছে, আইন মেনে বিচার ব্যবস্থা মেনে সে পদক্ষেপ নিচ্ছে। তাহলে তুমিও একজন সাংবিধানিক পদে থেকে ও যদি বলে তুলে ফেলে দেবো যতটা নোংরা, তুমি যদি বলো মেরে ঠুসে দেবো, তাহলে সেটা ততোধিক নোংরা। এই কাজটা করে তুমি হিন্দু মুসলমানের জিগিরটা তুলে দিলে। আমার কথা হলো, এই কদিন আগে যখন একটা মেয়ে বয়স্ক মানুষকে মুর্শিদাবাদেই যখন ট্রেনের মধ্যে র্যান্ডাম চড় মারলো, তখন ওর মুসলিম প্রেম কোথায় ছিল? যখন নৌশাদ সিদ্দিকী 42 দিন বিনা দেশে জেল কাটলো, টেনে হিঁচড়ে নিয়ে তাকে 42 দিন রাখা হলো, তখন এর মুখে একটাও কথা ছিল না কেন? যখন বেলডাঙ্গায় দাঙ্গা হলো, যখন শুভেন্দু অধিকারী বলল যে 42টা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, তখন কিন্তু ও কোনো কথা বলেনি। বরঞ্চ ওই দাঙ্গা মিটে যাওয়ার পর বলেছিল আমি এখানে বাবরি মসজিদ করব। হঠাৎ বাবরি মসজিদ কেন করবে? তুমি এর আগে কটা মসজিদ করেছো দেখাও। ও নামাজ পড়ে কিনা আমার জানা নেই, কিন্তু ওর আচরণ থেকে একটা অ্যান্টি সোশ্যাল মনে হয়। কংগ্রেসের সময় প্রচুর খুন খারাপা করেছে, কংগ্রেস থেকে এলো তৃণমূলে, আবার এখান থেকে ও বিজেপিতেও চলে গেল। এত মুসলিম প্রেম, বিজেপি কি জিনিস ও জানে না। সেইখানে গিয়ে ইলেকশনে কন্টেস্টও করলো, আবার সেই লোকের এখন মুসলিম প্রীতি জেগে গেল। এখন কদিন আগে যখন বলেছিল মুসলিমদের ঝুলিয়ে মারবো, লটকে মারবো, টেনে মারবো, তখন ডাইরেক্ট মুসলিম জাতিকে বলা হচ্ছিল। এখন একটা কাল্পনিক কথায় এত রিয়াকশন হলো, কাল মুসলিম জাতি আক্রমণ হচ্ছিল, কিছু হলো না। তার মানে হঠাৎ এই যে মুসলিম প্রেম জেগে উঠলো, নিশ্চয়ই এটা কোনো বোঝাপড়ার সংকেত। এবং দেখুন, এই ঘটনা ঘটার পর সিদ্দিকুল্লাহ যখন বলল আমি 10,000 লোক নিয়ে ওকে ঘিরে নেবো, সিদ্দিকুল্লাহ কি কোনোদিন এই মাস্তানি করেছে? কাউকে ঘেরার কাজ করেছে? ও নিজে সরবেরিয়েতে ঘিরে গেছিলো, ধাক্কা খেয়ে ফিরে এসেছিল, কিন্তু ও কোনোদিন কাউকে ঘেরেনি। তাহলে এইরকম একটা মৌলানা মানুষ, একজন মন্ত্রী, লাইব্রেরিয়ান মন্ত্রী, সে এরকম গুন্ডাগার্দির কথা কেন বলে ওকে আমি রাস্তায় ঘিরে নেবো? হুমায়ুন কবির বলছে আমি ওকে মুর্শিদাবাদে ঘিরে নেবো, আমি না থাকলে আমার লোক ঘিরে নেবে এবং ও যতক্ষণ ক্ষমা চাইবে না ততক্ষণ ছাড়বে না। এবারে যদি আরএসএস এর পাল্টায় বিজেপি যদি বলে আমরা হিন্দু এলাকায় শুভেন্দু এই হুমায়ুনকে ঘিরে নেবো, সিদ্দিকুল্লাহকে ঘিরে নেবো, তাহলে এটা কি ভদ্রলোকের মতো কথা হচ্ছে? এটা কি সত্যি এরা করবে, নাকি এরা মানুষকে উত্ত্যক্ত করছে যাতে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যায়? আর ইয়াং ছেলে রক্ত গরম, এরা হিন্দুকে গালাগালি দিচ্ছে, ও মুসলমানকে গালাগালি দিচ্ছে, এই জিনিসে যে কোনো সময় একটা দাঙ্গা লেগে যেতে পারে। তাহলে রাজ্য রাজনীতিতে শুভেন্দু বনাম হুমায়ুন কবির একেবারে উত্তাল। কেউ শুভেন্দু অধিকারীর সমালোচনা করছেন, তো কেউ হুমায়ুন কবিরের সমালোচনা করছেন। আর এই নিয়ে আজ কথা বলবো ইমতিয়াজ আহমেদ মোল্লার সঙ্গে। কি বলবেন? প্রথমে আমি আপনাকে জিজ্ঞাসা করবো যে শুভেন্দু অধিকারী যে বললেন মুসলিমদের চ্যাংদোলা করে মুসলিম বিধায়কদেরকে রাস্তায় ফেলে দেওয়া হবে, তারপর হুমায়ুনের পাল্টা কাউন্টার যে ক্ষমা না চাইলে তাহলে বিধানসভায় ঠুসে দেবো, বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন, শুভেন্দুর অসভ্যতা আমরা বহুদিন ধরে দেখছি এবং প্রতিটা ক্ষেত্রে শুভেন্দুকে আমরা কাউন্টার করেছি। শুভেন্দুর মিথ্যাগুলোকে এবং ওর সত্যিগুলোকে সামনে এনে ওকে আমরা রীতিমতো অপদস্থ করেছি এবং ও কোথাও দাঁড়াতে পারেনি। আজকে ও একটা ফেকলু হয়ে গেছে, ওর কোনো ভ্যালু নেই, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। এবং ও যে সাম্প্রদায়িক রাজনীতিটা করছে দীর্ঘদিন ধরে, ও মুসলিমদের কখনো ঝুলিয়ে মারবে, কখনো সোজা করে দেবে, কখনো বলে আমি হিন্দুদের মন্ত্রী। বাংলাদেশ নিয়ে, বাংলায় গণহত্যা হচ্ছে, বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে, রেপ হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, এমনকি বেলডাঙায় 50টা মন্দির ভাঙা হয়ে গেছে। মানে সত্যি মিথ্যা করে কি করে হিন্দুদের উত্তেজিত করা, এটা ওর সাবজেক্ট, এটা করছে, আমরা এতে অভ্যস্ত হয়ে গেছিলাম এবং আমরা 100% ওকে পরাস্ত করেছি। ওর কথাই হিন্দুরাও সাড়া দিচ্ছিল না। এরকম একটা জায়গায় যখন ও বলল যে 2026 সালে আমি ক্ষমতা আসলে মুসলিম এমএদের তুলে আমি বাইরে ফেলে দেবো, মানে এটা একটা কাল্পনিক গল্প কথা। 26-এ ও জিতবে, ওর সরকার তৈরি হবে, মানে ও মুখ্যমন্ত্রী হবে, তারপরে এটা করবে। মানে এখন কিছু হচ্ছে না তো। আর এখন যেখানে যেখানে বিজেপি সরকার আছে সেখানে কোনো এমএলএ এমপিকে তুলে বাইরে ফেলা হয়নি। তাহলে এরকম একটা ক্যালাস মার্কা কথা, মানে খুব নিম্নমানের নেশা করলে কেউ এই ধরনের কথাবার্তা বলতে পারে। বাস্তবিক সাংবিধানিক কোনো এরকম প্রভিশন নেই, আরও ক্ষমতা আসলে এটা হবে না। অতএব হঠাৎ হুমায়ুন কবির, আপনি শুভেন্দুকে নেশা করে বলছেন? নেশা করে কি না জানি না, কিন্তু খুব নিম্নমানের নেশা করলে এই ধরনের ভুলভাল কথা বলতে পারে। ও তো একটা এমএলএ, শপথ নিয়েছে, সেখানে সংবিধান বিরোধী কথা বলছে। কেউ যদি বলে আমি শুধু হিন্দুদের ভোটে জিতি, আমি হিন্দুদের এমএলএ,
কে বলে আমি মুসলমানদেরকে আমি ঝুলিয়ে মারবো, লম্বা করে দেবো। এগুলো তো সাংবিধানিক পদে বসে একটা বিরোধী নেতার এগুলো শোভা দেয় না। মোদি পর্যন্ত জনসমক্ষে বলে अगर मैं হিন্দু মুসলমান করুঙ্গা ফির मैं समाज में रहने लायक नहीं हूँ। মানে এটা যে খুব খারাপ কথা, নোংরা কথা, এটা মোদিও বলে, কিন্তু এ প্রকাশ্যে সেই কথাগুলো বলে। এবং এইবারে যেটা বললো, মানে ভেবে পাচ্ছে না কি বলবো, হাতামাতা নেই। আমি যদি 26-এ আসি তাহলে আমি মুসলমান এমএলএদের তুলে বাইরে ফেলে দেবো, তাও আবার তৃণমূলের। আমার কথা হচ্ছে, এই কাল্পনিক কথার উপরে হঠাৎ হুমায়ুন কবির কাউন্টার করলো কেন? যখন আমাদের ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যখন জেপিসিতে যাওয়া হয়, সেইখানে মুসলমানদের ব্যক্তিগত সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি নিয়ে লড়াই করার জন্য উকিলকে হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাহলে এখানে মুসলমান এমএলএদের সাংবিধানিক পদে যারা আছে তাদের তুলে বাইরে ফেলে দেওয়া হবে। এখানে মুসলমানদের হয়ে ডিবেট কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় করবে না? কেন কুণাল ঘোষ করবে না? এরা তো দলের মুখপাত্র। নিশ্চয়ই হুমায়ুন কবির দলের মুখপাত্র নয়, নিশ্চয়ই সিদ্দিকুল্লাহ চৌধুরী মুখপাত্র নয়। তাহলে হঠাৎ তার মুসলিম প্রেম জেগে উঠলো কেন? কারণ ও বাচালের মতো বুকছে, অতএব এতে পশ্চিমবাংলার মানুষ অভ্যস্ত হয়ে গেছে এবং কেউ শুভেন্দুকে পাত্তা দেয় না। কিন্তু এইবারে জমি তৈরি করে দিল কিন্তু হুমায়ুন কবির। ওর বিরুদ্ধে একজন মুসলিম হিসাবে হিন্দু মুসলিম কন্টেস্ট হচ্ছে, হিন্দুদের পক্ষে দাঁড়িয়ে আছে শুভেন্দু, আর মুসলমানদের উকিল হয়ে গেল হুমায়ুন কবির। এবং কি নোংরা ভাষা! আরে আলী ইমরান রামজো তো এফআইআর করলো, আদালতে যাচ্ছে, আইন মেনে, বিচার ব্যবস্থা মেনে সে পদক্ষেপ নিচ্ছে। তাহলে তুমিও একজন সাংবিধানিক পদে থেকে ও যদি বলে তুলে ফেলে দেবো, যতটা নোংরা, তুমি যদি বলো মেরে ঠুসে দেবো, তাহলে সেটা ততোধিক নোংরা। এই কাজটা করে তুমি হিন্দু মুসলমানের জিগিরটা তুলে দিলে। আমার কথা হলো, এই কদিন আগে যখন একটা মেয়ে বয়স্ক মানুষকে মুর্শিদাবাদেই যখন ট্রেনের মধ্যে র্যান্ডাম চড় মারলো, তখন ওর মুসলিম প্রেম কোথায় ছিল? যখন নৌশাদ সিদ্দিকী 42 দিন বিনা দেশে জেল কাটলো, টেনে হিঁচড়ে নিয়ে তাকে 42 দিন রাখা হলো, তখন এর মুখে একটাও কথা ছিল না কেন? যখন বেলডাঙ্গায় দাঙ্গা হলো, যখন শুভেন্দু অধিকারী বলল যে 42টা মন্দির ভেঙে দেওয়া হয়েছে, তখন কিন্তু ও কোনো কথা বলেনি। বরঞ্চ ওই দাঙ্গা মিটে যাওয়ার পর বলেছিল আমি এখানে বাবরি মসজিদ করব। হঠাৎ বাবরি মসজিদ কেন করবে? তুমি এর আগে কটা মসজিদ করেছো দেখাও। ও নামাজ পড়ে কিনা আমার জানা নেই, কিন্তু ওর আচরণ থেকে একটা অ্যান্টি সোশ্যাল মনে হয়। কংগ্রেসের সময় প্রচুর খুন খারাপা করেছে, কংগ্রেস থেকে এলো তৃণমূলে, আবার এখান থেকে ও বিজেপিতেও চলে গেল। এত মুসলিম প্রেম, বিজেপি কি জিনিস ও জানে না। সেইখানে গিয়ে ইলেকশনে কন্টেস্টও করলো, আবার সেই লোকের এখন মুসলিম প্রীতি জেগে গেল। এখন কদিন আগে যখন বলেছিল মুসলিমদের ঝুলিয়ে মারবো, লটকে মারবো, টেনে মারবো, তখন ডাইরেক্ট মুসলিম জাতিকে বলা হচ্ছিল। এখন একটা কাল্পনিক কথায় এত রিয়াকশন হলো, কাল মুসলিম জাতি আক্রমণ হচ্ছিল, কিছু হলো না। তার মানে হঠাৎ এই যে মুসলিম প্রেম জেগে উঠলো, নিশ্চয়ই এটা কোনো বোঝাপড়ার সংকেত। এবং দেখুন, এই ঘটনা ঘটার পর সিদ্দিকুল্লাহ যখন বললো আমি 10,000 লোক নিয়ে ওকে ঘিরে নেবো, সিদ্দিকুল্লাহ কি কোনোদিন এই মাস্তানি করেছে? কাউকে ঘেরার কাজ করেছে? ও নিজে সরবেরিয়েতে ঘিরে গেছিল, ধাক্কা খেয়ে ফিরে এসেছিল, কিন্তু ও কোনোদিন কাউকে ঘেরেনি। তাহলে এইরকম একটা মৌলানা মানুষ, একজন মন্ত্রী, লাইব্রেরিয়ান মন্ত্রী, সে এরকম গুন্ডাগার্দির কথা কেন বলে ওকে আমি রাস্তায় ঘিরে নেবো? হুমায়ুন কবির বলছে আমি ওকে মুর্শিদাবাদে ঘিরে নেবো, আমি না থাকলে আমার লোক ঘিরে নেবে এবং ও যতক্ষণ ক্ষমা চাইবে না ততক্ষণ ছাড়বে না। এবারে যদি আরএসএস এর পাল্টায় বিজেপি যদি বলে আমরা হিন্দু এলাকায় শুভেন্দু এই হুমায়ুনকে ঘিরে নেবো, সিদ্দিকুল্লাহকে ঘিরে নেবো, তাহলে এটা কি ভদ্রলোকের মতো কথা হচ্ছে? এটা কি সত্যি এরা করবে, নাকি এরা মানুষকে উত্ত্যক্ত করছে যাতে হিন্দু মুসলমান দাঙ্গা লেগে যায়? আরে ইয়াং ছেলে, রক্ত গরম, এরা এ হিন্দুকে গালাগালি দিচ্ছে, ও মুসলমানকে গালাগালি দিচ্ছে, এই জিনিসে যে কোনো সময় একটা দাঙ্গা লেগে যেতে পারে। তাহলে এই কাজটা সমর্থনযোগ্য না। হুমায়ুন যেটা করেছে, হঠাৎ বলছে কি আমি আমার কাছে দল বড় না, আমার কাছে জাত বড়। দল বড় না জাত বড়? তাহলে মুসলিম জাতির কোন দল ও করে? তৃণমূলটা কি মুসলিম জাতির দল, মুসলিম দল? ওর যদি জাত বড় হয় তাহলে এসডিপিআই করতো, মিম করতো, ইনসাফ পার্টি করতো, মুসলিম লীগ করতো। হঠাৎ ওর মুসলিম জাতিসত্তা কোত্থেকে জেগে উঠলো? বিজেপি করেছে, সে মুসলিম জাতিসত্তার কথা বলছে। তাহলে এইটা একেবারে ডাহা নোংরামু ছাড়া কিছু না, মানুষকে বোকা বানানো হচ্ছে। এবং এইখানে শুভেন্দু আর হুমায়ুন কবিরের গটা পাচ্ছে। এরা দেখুন আজকে আবার বিজেপির বিশাল বাহিনী নিয়ে প্রেস কনফারেন্স করলো। তারা সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে, ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবং হুমায়ুন কবির বিরুদ্ধে তারা ক্ষোভ উগলে দিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কিন্তু এইখানে বলুন, এইটা যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এইটা যদি কুণাল ঘোষ, এরা যদি কাউন্টার করতো, তাহলে এইটা কিন্তু সেই হিন্দু মুসলমানের ফর্মুলাটা ফিট হতো না। এটা গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মুখপাত্র দলের কথা বলবে। এরা উটকো চ্যাংড়া,
এদের দলে কোনো অকাত নেই, কোনো সম্মান নেই, গুরুত্ব নেই। এত মমতা বন্দ্যোপাধ্যায় দুজনকে ধমকে বসিয়ে দিল, ওকে শোকজ করে দিল, এই চুপ কর, তোরা কথা বলবি না। তাহলে এরা আগ বাড়িয়ে এই কথা বলতে গেছিল কেন? তার মানে এই হুমায়ুন কবির যে বলছেন আমার কাছে দল বড় না, মানে প্রয়োজন হলে কাল বিজেপিতে ছিল আবার বিজেপিতে চলে যাবে, কিছু একটা গড়াপেটা হয়েছে। তৃণমূল যদি দল এত ইম্পর্টেন্ট না হয়, তুমি তৃণমূল দলে আছো কেন? দলের নিয়ম নীতি যদি তুমি না মানবে, ওর উচিত ছিল যদি ওর কোনো অভিযোগ থাকে ও বা তৃণমূলের সব মুসলিম এমএলএ, আমি এটাকে বিলিভ করি না মুসলিম এমএলএরা যাবে, তৃণমূলের সমস্ত এমএলএর মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া উচিত, হিন্দু মুসলমান সবাই মিলে। কারণ এটা তো হিন্দু মুসলমান সবাইকে নিয়ে দলটা, সবাই গিয়ে মুখ্যমন্ত্রীকে বলুন যে সীমা লঙ্ঘন করছে, আপনি কোনো ব্যবস্থা নিন, নাহলে জনমানসে এটা একটা ভালো বার্তা যাচ্ছে না। তাহলে এইখানে সব এমএলএ চুপ করে আছে। তৃণমূলে নিশ্চয়ই এই 44টা মুসলিম এমএলএ আছে তা না, এর বাইরে অনেক এমএলএ আছে, এবং দলের সমস্ত শীর্ষ পদে অমুসলিম নেতারাই আছে, তারা চুপ করে বসে আছে। এই আগ বাড়িয়ে এই কথাটা বললো। তার মানে আপনি বলতে চাইছেন এটা শুভেন্দু, হুমায়ুন কবির বা মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো সব পুরো গট আপ গেম? এটা 100% গট আপ গেম, 100%। আমি তো বলছি কালকে শুভেন্দু যদি তৃণমূলে আসে, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সাদর আপ্যায়ন করে তাকে দলে নিয়ে নেবে। এর আগে বাবুলকে নিয়েছে। আপনার বাবুল না হলে গায়ক মানুষ, অমুক তমুক যাই হোক, একটু লেখাপড়া জানা লোক। আপনার অর্জুন সিং কোন গ্রেডের লোক? বোমা নিয়ে, রিভলভার নিয়ে ঘুরে বেড়ানো দাঙ্গাবাজ লোক একটা। সে গেল মমতার এগেনস্টে কড়া কড়া বিবৃতি দিল, মমতার এগেনস্টে ফাইট করলো, তার দলের এগেনস্টে, তারপরে তাকে নিয়ে নেওয়া হলো। কাল শুভেন্দুকেও নিয়ে নেবে। এই হুমায়ুন কবির যে আগুনটা লাগাচ্ছে, আজ যে বিজেপির নেতারা বলছে আমরাও দেখে নেবো, একটা ওর চুল ছুঁয়ে দেখুক তারপরে পুরো বাংলায় জ্বলবে অমুক তো, তাহলে সেই জ্বালানোর পোড়ানোর যে কারবার, যেটা বিজেপি বলছে আমরা বাংলা পুরো জ্বালিয়ে দেবো, তাতে পেট্রোল ডিজেল ঢালছে এই হুমায়ুন কবির। তোমাকে আগ বাড়িয়ে এত কথা বলার কি দরকার? তুমিও গিয়ে একটা এফআইআর করো না, তুমিও হাইকোর্টে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করো না। আর যদি তোমার মনে হয় দল তোমার ইম্পর্টেন্ট না, তাহলে তুমি দলটা ছেড়ে দেখাও, দল ছেড়ে দেখাও। কিন্তু আমরা কখনোই এই ধরনের জিনিস চাই না যে এমএলএরা, নির্বাচিত প্রতিনিধিরা বলবে আমি তোর মেরে মুখ ফাটিয়ে দেবো, বলবে তুই আয়, তোকে রাস্তায় আমি ঘিরে নেবো, তোকে আমি আমার এলাকায় আটকে রেখে দেবো। তাহলে এই তো মাফিয়া ডনদের মতো কথা হয়ে গেল। এইটা কখনোই অ্যালাউ করা যায় না। পশ্চিমবাংলার যা অবস্থা, যা দৈনন্দিন অবস্থা, জিনিসপত্রের দাম, লোকের রোজগারের অবস্থা, যদি এই বাংলায় একবার আগুন লেগে যায়, যেমন বলছি পুরো বাংলায় আগুন লাগাবো, গরিব মানুষ কোথায় যাবে বলুন তো? এই সুকান্ত ভট্টাচার্যের ওর অনেক টাকা আছে, এই শুভেন্দুর অনেক সারদানাদার টাকা আছে, এই হুমায়ুনেরও এতদিন যা করেছে, লুটপাট করেছে, অনেক টাকা আছে, গরিব মানুষ কোথায় যাবে? এরা একজন কি গরিব মানুষের কথা ভাবছে কি? একটা কাল্পনিক কথা নিয়ে, ধরুন এটা কোনো কন্টেন্ট, কোনো ঘটনা ঘটেছে কি, শুভেন্দু একটা কথা বললো আর হুমায়ুন একটা কথা বললো, তাই নিয়ে পুরো বাংলা উত্তাল। এর কোনো বাস্তবিকতা আছে? একটা কাল্পনিক কথা নিয়ে যে উত্তাল হয়ে গেল, অসাংবিধানিক কথা বলেছে, অন্যায় করেছে, মুখ্যমন্ত্রী এখানে স্টেপ নেওয়া উচিত। এই যে আইন, আমরা বলি যে আইন সবার জন্য সমান, এই হুমকি যদি সাধারণ মানুষ একে অপরকে দিত, পুলিশ অ্যাক্টিভ হয়ে যেত, সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করা হতো। আমাদের ক্ষেত্রে আমরা সঠিক তথ্য পরিবেশন করার জন্য আমাদের ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের পুলিশ নোটিশ পাঠাচ্ছে, অথচ এরা সংবিধান বিরোধী, সংবিধানের পথে রয়েছে, ল মেকাররা সংবিধান বিরোধী কথা বলছে, তাদের ব্যাপারে পুলিশ নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন। কি বলবেন, আইন সবার জন্য সমান? দেখুন, সংবিধান আইন এখন সব তাকে তোলা আছে। দেশে এখন যা অবস্থা, আপনি আদালতে গিয়ে বিচার পাবেন না। বিচার পেলে তো আনিস খানও পেয়ে যেত, আবু সিদ্দিকিও পেয়ে যেত, প্রিয়াঙ্কা চোপড়া হাঁসদাও পেয়ে যেত, রাজু নিমাইও পেয়ে যেত। আপনি আদালতে গিয়ে পাচ্ছেন না, সবগুলো বুক হয়ে গেছে। উপর থেকে নির্দেশ হয়, তাহলে আমাদের ওই আরজি করের মেয়েটি তিলোত্তমা, ও বিচার পেয়ে যেত। ওর হত্যাকারী, ওর ধর্ষণকারী সে জ্যান্ত আছে, সে কারাগারে থাকবে, তারপরে পেরোলে বেরোবে, তারপরে না জানি কি করবে। তাহলে বিচারটা কোথায়? তাহলে তো আমাদের বাবরি মসজিদ আমরা ফিরে পেতাম, আমরা পাইনি। বিচার এই মুহূর্তে নেই, কিন্তু সংবিধান এখনও বেঁচে আছে। আমাদের ভুলগুলো বিশ্লেষণ করে সংবিধান বাঁচাবে এমন একটা সরকার দেশে আনতে হবে। ভারতবর্ষ অনেক উত্থান পত্তনের মধ্যে দিয়ে গেছি, এখানে খুন পাঠান মোগল এসছে, ব্রিটিশ এসছে, এখন আরএসএসের খপ্পরে পড়েছে। এখান থেকে দেশকে বার করে আনতে হবে। এবং শুধু বিজেপি যে আরএসএসের দল তা নয়, এবারে মানুষকে চিনতে হবে বিজেপি ছাড়াও প্রচুর দল আছে যারা আরএসএসের দল, যারা গড়া পেটা করে আমাদের সঙ্গে তামাশা করছে, তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। এবং প্রকৃত জনগণের দল, যারা মানুষের মানে ওয়েলফেয়ার স্টেট, তো মানুষের জনকল্যাণকর রাষ্ট্র হিসাবে ভারতকে গড়ে তুলবে, সেই সরকার করতে হবে। এটা তার একটা মানে কি বলবো, লম্বা যাত্রা শুরু হলো। দেখা যাচ্ছে হুমায়ুন কবির যে কথাটা বললেন যে আমার কাছে দল আগে নাই, জাত আগে,
এটাকে জনগণ সমর্থন করছে, কি বলবেন? জনগণের বোকামি বলতে পারি, সরলতা বলতে পারি। কারণ জাত যদি ভালো ওর ইম্পর্টেন্ট হয়, যে কোনো জাতির মানুষ তার জাতের প্রতি ভালোবাসা থাকবে, এটা কোনো অন্যায়ও না। তাহলে মুসলিম জাতির জন্য আজ পর্যন্ত কি কি কাজ করেছে হুমায়ুন কবির বলুক, ঠিক আছে? বিজেপি করা, তৃণমূল করা ছাড়া ও আজ পর্যন্ত মুসলিমদের কথা বলে, মুসলিমদের হয়ে লড়াই করে, এমন একটা দলের কথা বলুক। মুসলমানদের যে ওবিসি ক্যান্সেল হয়েছে সেই নিয়ে শুভেন্দু কত আন্দোলন করেছে। পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি লুট হয়েছে এই নিয়ে কত আন্দোলন শুভেন্দু করেছে। আরে একটা লোকের, এই হুমায়ুন কবির করেছে। একটা লোক যদি কোনো জাতিসত্তার কথা বলে, আমার কাছে জাত বড়, মানে মুসলিম জাতি বড়, তাহলে মুসলিম জাতির জন্য আজ পর্যন্ত কি কি করেছে ও বলুক। আমি বলছি ও কিচ্ছু করেনি, এইটা ডাহা মিথ্যা কথা। এইটা যদি মিথ্যা শুনে লোকের আনন্দ হয়, ভালো লাগে, আর আমাদের সত্যি কথাগুলো, বিশ্লেষণগুলো যদি লোকের কটু লাগে, তাহলে এটা আমাদের দুর্ভাগ্য। আমরা কখনো কোনো প্রলোভনে পড়িনি, আমরা কোনো শাসক দলের অংশ হইনি, কোথাও কাটমানিও খাইনি, কোনো পুরস্কারও গ্রহণ করিনি। আমরা সরকার, সে তৃণমূল হোক, বিজেপি হোক, সব দলেরই আমরা অন্যায়ের সমালোচনা করেছি। আপনি বলুন, এই হুমায়ুন কবির আজ পর্যন্ত মুসলমানদের হয়ে কোন কথাটা বলেছে? আজকে হঠাৎ ও মুসলমান হয়েছে, ঠিক আছে, ও এত ভালো মুসলমান, ও বিজেপিও করেছে, কিন্তু মুসলমানদের জন্য কি কি কাজ করেছে সেইটা ও তুলে ধরুক। আর আমি যেমন আমি শুভেন্দুকেও বলি যে হিন্দুদের জন্য তুমি আজ পর্যন্ত কি কি ভালো কাজ করেছো সেইটা তুমি তুলে ধরো। এরা রাজনীতিবিদ, এরা সওদাগার, এরা ব্যবসা করে, এরা সেটিং করে, এরা ডিল করে, এরা হিন্দু মুসলমান কারো না। আর হুমায়ুন কবির, ওর ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা ক্রিমিনাল। এখন আমাদের দেশের গণতন্ত্রের ক্রিমিনালরা মন্ত্রী হচ্ছে, এমএলএ হচ্ছে, এমপি হচ্ছে, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু মুসলমান বলে ও যে পরিচয় দেবে, দিক, অসুবিধা নেই, কিন্তু মুসলিম জাতি ওর কাছে ইম্পর্টেন্ট, এই কথাটা, দলের থেকে মুসলিম জাতি ইম্পর্টেন্ট, এই কথাটা ভেক কথা, মিথ্যা কথা। এর একটা উদাহরণ দিতে পারবে না যে মুসলমানদের জন্য ও কখনো কিছু ভালো কিছু করেছে। একটা বিষয় যেটা সামনে আসছে, আমরা এতদিন ধরে দেখতাম যে রাজনৈতিক নেতারা তারা আন্দোলন করত, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, মানুষের চাহিদা কি আছে। এখন আমরা বিগত কয়েক বছর ধরে দেখছি এই বিষয়গুলো বাদ দিয়ে এখন আমি হিন্দুদের পক্ষে, আমি মুসলিমদের পক্ষে, আমি হিন্দুদের ভালোবাসি, আমি মুসলিমদের ভালোবাসি, এই যে কে কাকে ভালোবাসে সেই নিয়ে লড়াই চলছে, অথচ মানুষের যে সমস্যা দৈনন্দিন জীবনে সেইটা নিয়ে কথা হচ্ছে না, কি বলবেন? আসলে মোবাইল মানুষকে শেষ করে দিয়েছে। মানুষ এত বেশি নাচ গান, রিল, এন্টারটেনমেন্ট, অসভ্যতামু দেখছে না, তার ব্রেনটা হয়েছে পলিউটেড। সেকেন্ড থিং কি হচ্ছে, মানুষ এত দরিদ্র হয়ে গেছে, এই 12 ঘন্টা 14 ঘন্টা যে খাচ্ছে না, ধরুন একটা লোকের 9টার সময় ডিউটি শুরু, সে 7:30 8টায় বেরিয়ে গেছে, মানে ঘুম থেকে উঠেছে কটায়, নামা খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে বেরিয়েছে, মানে সে 6টায় উঠেছে। আবার রাত্রি 9টায় যখন তার ছুটি হচ্ছে, সে বাড়ি আসছে 10:30 11টায়, এসে দুমুটো খেয়ে গুজে 12টার সময় ঘুমিয়ে গেলো, সমাজের থেকে সে বিচ্ছিন্ন হয়ে গেছে। আর তার শরীর খারাপ হতে নেই, তার কোনো ছুটি নেই, তার ইনকাম এত নেই যে তার কোনো মনোরঞ্জন হবে। অতএব সে একটা রোবট হয়ে গেছে। সে আর মানুষ হিসাবে যে সমাজে মিশবে, চারটে কথা বুঝবে, বলবে, প্রতিবাদ করবে, সে একেবারে কোমাতে চলে গেছে, তার মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। খালি সে জানে আমাকে যেতে হবে, মেশিনের মতো কাজ করতে হবে, আর যদি আমি কাজ না করি তাহলে আমার কাজ ছাঁটাই হয়ে যাবে, আমার জায়গায় অন্য লোক নিয়ে নেবে, আর আমার যদি কাজ ছাঁটাই হয়ে যায় তাহলে আমার বউটা আমাকে ছেড়ে পালিয়ে যাবে। এরকম একটা জায়গা এসে গেছে। আপনি এদের কাছ থেকে বিপ্লব আশা করেন? আসলে সরকারের যে তন্ত্র, এই ক্যাপিটালিস্ট ফোর্স শিল্পপতির সঙ্গে মিশে মানুষের জীবনকে এতটা কঠিন করে দিয়েছে, তারা আর ভাবার সুযোগ পাচ্ছে না। তাহলে এই যে জীবনের সমস্যা নিয়ে ভাববে, কোনো রাজনৈতিক দলের কোনো ভালো গঠনমূলক ইস্যু হলে না, যদি আন্দোলন হয় সেটাও তাদের নজরে পড়ে না। এই চাকরির আন্দোলন মানুষের নজরে পড়ে না, এই মানুষের বেকারত্বের আন্দোলন মানুষের নজরে পড়ে না, ধর্মটা নজরে পড়ে। ধর্মটা রক্তের মধ্যে মিশে গেছে। কদিন আগে দেখলেন না, এই 300 বছর ধরে নাকি তাদের ওই শিবের মাথায় জল দিতে দেয়নি বলে কাটোয়া থেকে একদল এসে এখানে আন্দোলন করছিল। আপনি ভাবেন, 300 বছর আপনাকে যেই ধর্ম আপনাকে অধিকার দেয়নি, সেইটা অর্জন করার জন্যে কিন্তু পাগলের মতো পড়ে আছে। অথচ তার বাচ্চারা খাবে কি, তার বাচ্চা পড়বে কি, তার রোজগার, তার স্বাস্থ্য, তার চিকিৎসা, কোনো কিছু নিয়ে সে চিন্তিত নয়। অতএব ধর্ম ভারতবর্ষে মানুষের এমন রক্তের মধ্যে মিশে গেছে না, এইটা পলিটিশিয়ানরা বুঝে নিয়েছে যে ধর্ম দ্বারা এদের কন্ট্রোল করা সম্ভব। এদের একটা মসজিদ ভেঙে গেলে এরা পাগল হয়ে যাবে, এদের একটা মন্দির ভেঙে গেলে এরা পাগল হয়ে যাবে, এদের একটা মন্দির গড়ে দিলে এরা পাগল হয়ে যাবে, এদের একটা মসজিদ বা ইমাম ভাতা দিয়ে দিলে এরা পাগল হয়ে যাবে। এরা বুঝেছে এদের আর কিচ্ছু লাগবে না, এদের শিক্ষা, চাকরি, রোজগার, সুরক্ষা, সম্মান কিছু চায় না। ধর্মের সুশ্রুতি দিয়ে দাও, এদের সঙ্গে একটু ইফতারি খেয়ে নাও, ওই
রেড রোডে গিয়ে এসে একটু বক্তব্য দিয়ে দাও, হিন্দুদের ওইখানে গিয়ে পূজার ব্যবস্থা করে দাও, ওদের দুর্গা কার্নিভাল করে দাও। আপনি দেখুন না, এত স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এত গাঁজার ঠেক খুলছে, ড্রাগসের ঠেক খুলছে, মদের দোকান খুলছে, মানে জনসংখ্যা বাড়ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কেন? তাহলে সরকারের ওয়েলফেয়ার স্টেট আর থাকছে না, মানুষ পাশফেল উঠে গেল, বামপন ইংরেজি তুলে দিয়েছিল। এই ছেলেগুলো বলছে যে ছেলের উপরে চাপ পড়ছে, তার ক্লাস 10-এ গিয়ে পরীক্ষাটা কে দেবে? মুখ্যমন্ত্রী দেবে না প্রধানমন্ত্রী দেবে? এই যে সিস্টেম, তার শিক্ষা হারিয়ে যাওয়া মানে মস্তিষ্ক কাজ করবে না, আর মোবাইলে ঘাঁটছে আর নাচ গান দেখছে, অশ্লীল দৃশ্য দেখছে, তো তার ব্রেনই নেই। তো মানুষ যে ভাববে, ভালো মন্দ কথা বিচার করবে, ভালো মন্দ কিছু বিচার করছে না, তারা ওই ধর্মের ওই সহজপন্থা নিয়ে নিয়েছে। ধর্মটা এখন হয়ে গেছে মনোরঞ্জন, এন্টারটেনমেন্ট। আজকে আপনি দেখুন ভারতবর্ষের হোলির যে দৃশ্যগুলো আসছে, মানে আপনাকে আর ব্লু ফিল্ম দেখতে হবে না, ঠিক আছে? মানে এরকম জায়গায় পৌঁছে গেছে, মার দাঙ্গা, এন্টারটেনমেন্ট, মদ, নেশা, হ্যাঁ, তো এতে মেতে আছে। একে মারবো, ওকে মারবো, ওর মসজিদে বোম ফেলে দেবো, ওখানে গিয়ে রং ফেলে দেবো, এটা ধর্ম, এতে উৎসাহ দেওয়া হচ্ছে। তার মানে তার আসল যে চাহিদা, জীবন জীবিকার চাহিদা, সে তো প্রশ্নই করবে না, সে এতেই মেতে আছে। অতএব পলিটিশিয়ানও বুঝে গেছে ধর্ম খায় এবং ধর্মই চলে, অতএব ধর্ম চালাবে, বাকি